বিজেপি কিন্তু আন্দোলনেও নামছে, যেটা আপনারা দেখেছেন। বিভিন্ন প্রান্তে হচ্ছে আন্দোলন, আমি আপনাদের দেখিয়েছি, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি আমার জেলায় যেটা হয়েছে দেখিয়েছি, আশা করি অন্যান্য জেলাতে হচ্ছে। মানুষ নামছে, মানুষ নামতে চায়, মানুষকে টানতে হবে, নামতে হবে, বিজেপিকে গ্রাউন্ডে নেমে লড়াই লড়তে হবে। শুভেন্দু অধিকারী গলার শিরা ফাটিয়ে সেই প্রথম থেকে চেঁচিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি লড়াই লড়ে যাচ্ছেন। এখন দেখি বিধানসভায় যে বিরোধী দলের যে চিফ অফ দ্য হুইপ বিজেপির যিনি হুইপ আছেন, মানে শঙ্কর ঘোষ, ডক্টর শঙ্কর ঘোষ, তিনিও দেখছি এখন যে বাইটগুলো দিচ্ছেন মারাত্মক। সুকান্ত মজুমদারকে, মানে রাজ্য সভাপতি যিনি আছেন এখনো পর্যন্ত, তাকে দেখেছি তিনি কিভাবে বোল্ডলি রাস্তায় নেমে একের পর এক কার্যক্রম করে যাচ্ছেন। মিডিয়া বুড়ো মানে মহেশতলায় বাধা পেলেন, একদম সোজা কালীঘাটে চলে গেলেন। আর এই বিজেপিকে দেখতে চায় বাংলার মানুষ, যেটা আপনারা অনেকে এই প্রতিবেদনটা দেখে লাইক করে শেয়ার করে বুঝিয়েছেন যে আপনারা সবাই চান ওই রকম বিজেপিকে দেখতে, তাই না? আর এই ধাপে ধাপে এগোলেই কিন্তু বঙ্গ বিজেপি 26-এ জয় করতে পারবে বলে আমার বিশ্বাস, ধাপে ধাপে। আর একটা অদ্ভুত জিনিস আমি আপনাদের বলছি, এখনো কিন্তু সেই বিজেপিতে তৃণমূল নেতারা টিকিট না পেলে চলে আসবে, এই জায়গাটা কিন্তু নেই। আর এটা শুভেন্দু অধিকারী বলেছেন যে এবারে ওইভাবে টিকিট দেওয়া হবে না হয়তো, কারণ কেন্দ্রস্থলও এভাবে দেবে না হয়তো। কারণ এটা নিয়ে সবার আপত্তি আছে যে তৃণমূল থেকে টিকিট পেল না, চলে এলো বিজেপিতে, জিতে গেল, দাঁড়িয়ে গেল, বিজেপির লোককে মানুষ ভোট দিল, আর তারপরে দেখা গেল সে পাল্টিকে আবার তৃণমূলে চলে গেল। এটা যেন না হয়, আর সেটা বিজেপি মনে এবারে দেখছে। কারণ সেবারে দেখেছিলাম আমরা দিলীপ ঘোষের সময় এবং মুকুল রায় ডাকছেন যাকে, তারা সবাই জয়েন করছেন, যেই ভোট শেষ পাল্টি মেরে চলে গেল তৃণমূল। সেটা যেন না হয়। জানাবেন আপনি কি ভাবছেন। আমি আপনাকে বলে দিলাম যে কিভাবে সমবায় সমিতিতে জিতে বিজেপি কিন্তু পুরো 11 মিল করে দিল ওদের, মানে 0।